वन्देऽहं श्रीगुरु श्रीयुतपरकमलं श्रीगुरून् वैष्णवान् श्रीरूपं शङ्करजातं सहगणं रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णं चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमो विष्णुपदाय श्रीकेशवप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत शिवभोजत गोस्वामी नाम वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्ते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृन्दावै तुलसी दिव्यै प्रियाय केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्यवते नमः श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे जहाँ पूर्णा हरे श्री भगवत करुणाराम श्री अभीष्ट गुरुपाद पद्मचित विलास वैष्णव कुलचूड़ामणि नित्यलीला प्रविष्टम विष्णुपादोष्टतर श्री श्री श्रीमद् भक्ति वेदांत सेवा कौतिक गोस्वामी गुरु महाराज श्री चरण कमले भक्ति पूर्ण प्रणाम निवेदन करे अहित कृपा भिक्षा प्रार्थना करी कृपांग सरस्वती गंगे पादम सपाश प्रभुपाद गौर नित्यानंद प्रभु श्री गौर राधा गुरु बिहारी जी जगन्नाथ बलदेव सुभद्रा महारानी श्री चरण कमले भक्तिपूर्ण प्रणाम निवेदन करे अहित कृपा भिक्षा प्रार्थना करी श्रवण विकास सकल गौ भक्तवृंद मातृवृंद सकल के यथाविध सम्मान अभिवादन जने सकल कचहि विवरणां भिक्षा प्रार्थना आज के যে বিশেষ তিথি আজ হলো হেরা পঞ্চমী আমরা যত সামান্য শ্রবণ করেছি যে লক্ষ্মী দেবীর আগমনে কেন যেহেতু জগন্নাথ দেবকে নীলাচলে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য মানে কোথায় দ্বারকাতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য লক্ষ্মী দেবী এসেছেন সেই সময় অতিবাহিত হয়ে যাওয়ার জন্য এখানে লক্ষ্মী দেবীর সঙ্গে ব্রজগোপীদের সঙ্গে অনেক বাক বিতণ্ডা হয়েছিল কৃষ্ণকে ফিরিয়ে নেওয়া যাবে শাস্ত্রে বর্ণিত হয়েছে যে এই যে ভগবানের প্রতি জীবের যে অনুরাগ ভগবানের প্রতি জীবের যে অনুগ্রহতা ভগবানের প্রতি জীবের যে স্বাভাবিক যে উৎসাহতা
এটি তখনই সেই জীবের মধ্যে পরিলক্ষিত হয় যখন সে সাধু সঙ্গ করতে থাকে। সাধু সঙ্গ নচিত কোনোদিনই ভক্তি দেখা যায় না। আজকে আপনারা শ্রবণ করছেন, দেখুন সাধু সঙ্গ হচ্ছে বলি তাই আপনাদের এত উৎসাহ হবে, না হলে কি আর তিলক করতেন আপনারা? করতেনই না, স্বাভাবিক দিন আপনাদের চলে যেত। তো আমরা দুপুরে শ্রবণ করেছিলাম যে এই যে তিলকের মহিমা আমরা অল্প শ্রবণ করেছিলাম, সেটা আরো একবার আপনারা শ্রবণ করুন যারা যারা তিলক করেছেন। তা শাস্ত্রীর মহিমা, তিলকের মহিমা কি বলছেন? এই তিলক করলে কি হয় যারা তিলক করেছেন? বলছেন আমাদের পদ্মপুরাণ থেকে শ্রবণ করেছিলাম যে এই ঊর্ধ্বকুণ্ড তিলক, এই ঊর্ধ্বকুণ্ড তিলক যদি কেউ না করে ভগবানের আরতি করে, তাহলে সেই আরতি ভগবান গ্রহণ করলো না। কে করলো? অসুরগণ, রাক্ষসগণ সেই আরতি গ্রহণ করে। আপনারা করেন না? আপনারা বাড়িতে আরতি করেন, প্রত্যেকে নিশ্চয়ই আরতি করেন। তো সেই তিলক বিহীন যে আরতি, তা কিন্তু দেবতা ভগবানগণ কিন্তু সেই আরতি গ্রহণ করলেন। কে করলেন? রাক্ষসগণের আরতি করা হলো। এবং যিনি ঊর্ধ্বকুণ্ডধারী হইয়া সাধ্য করেন, তিনি সহস্র কল্পকাল বৈকুণ্ঠে অবস্থান করিতে অধিকারী হন। মানে এই সাধ্য কার্যের সময় যদি তিলকাদি করে কেউ পিতৃশ্রাদ্ধটি করেন, তাহলে বলছে যার উদ্দেশ্যে তিলক হবে ওনার ঊর্ধ্বগতি ফল প্রাপ্তি হবে। তিলক জারি করে যদি কেউ শ্রাদ্ধ কার্য বসেন। এবং আরো বলছেন যে এই তিলক ভগবান বলছেন ঊর্ধ্বকুণ্ডধারী ব্যক্তি যে কোনো স্থানে মৃত্যু মুখে পতিত হোক না কেন, সে চণ্ডাল হইলেও বিমানে আরোহণ পূর্বক আমার ধামে যাইয়া পূজিত হন। মানে যারা তিলক করেছেন, কোন সময় যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়ে যায়, বলছেন সে যেখানেই মৃত্যু হবে না কেন, ভগবান বলছেন সে সেখান থেকে উদ্ধার হয়ে বৈকুণ্ঠে চলে যাবে। কোন তিলকধারী ব্যক্তি, এই তিলক সবসময় করা প্রয়োজন। ঊর্ধ্বকুণ্ডধারী ব্যক্তি যাহার গৃহে অন্ন ভোজন করেন, আমি তাহার 20টি পুরুষকে নরক হইতে উদ্ধার করি। তিলকের মহিমা এখানে বলছে। এবং যে ব্যক্তি ব্রহ্মহত্যাকারী হোক বা গোহত্যাকারী হোক, কুতার্কিক হোক বা মহাপাতকী হোক, গোপীচন্দন স্পর্শ করিবার মাত্র তৎক্ষণাৎ পবিত্র হয়। গোপীচন্দন বলে এই যে তিলকটা, মানে কোন গোহত্যাকারী হোক, কুতার্কিক হোক, ব্রহ্ম হত্যাকারী পাপ, মানে যে কোনো পাপী পাতকী হোক না কেন, এই তিলকটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে যে ব্যক্তিটি পবিত্র হয়ে, এত মহিমা এই তিলকে। এবং গোপী চন্দনাদি বিরচিত ঊর্ধ্বকুণ্ডের মাহাত্ম্য গরুড় পুরাণে আরো বলছেন, শুনুন। যে ব্যক্তি দ্বারকা সমুত্থিত মৃত্তিকা হস্তে গ্রহণ করিয়া প্রতিদিন লড়াতে ঊর্ধ্বকুণ্ড নির্মাণ করেন, এটি কিন্তু দ্বারকা, এই মাটিগুলো দ্বারকা থেকে নিয়ে আসা হয়েছে। দ্বারকা এই যে যেগুলো করেছেন কিন্তু দ্বারকা থেকে নিয়ে আসা হয়েছে। বলছেন যে ব্যক্তি দ্বারকা সমুত্থিত মৃত্তিকা হস্তে গ্রহণ করিয়া প্রতিদিন ললাটে ঊর্ধ্বকুণ্ড নির্মাণ করেন, তিনি যে কার্য করিবেন সর্বদা তাহা কোটি গুণ ফল প্রদান করিবেন। মানে ঊর্ধ্বকুণ্ড মানে ঊর্ধ্বকুণ্ড, ললাটে যে তিলক করে, এটা ঊর্ধ্বকুণ্ড তিলক বলা হয়। এই তিলক করে যে ব্যক্তি কোনো কার্য করবে,
কোনো কার্য, যে কোনো কার্য বলছেন তার কোটি গুণ ফল প্রাপ্তি হবে, কোটি গুণ ফল প্রাপ্তি হবে। এবং মৃত্যুর সময় যাহার দুই হস্তে ললাটে হৃদয়ে মস্তকে গোপীচন্দন থাকে, মৃত্যুর সময় পরিয়ে দেয়, অনেকে তিলক করে দেয়। দেখুন, মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তির দুই হস্তে ললাটে হৃদয়ে মস্তকে গোপীচন্দন থাকে, তিনি গো হত্যা বলছেন ব্রহ্ম হত্যা করিয়া থাকিলেও শ্রী হরিধামে গমন করে। মানে গো হত্যা ব্রহ্ম হত্যা করলেও হরিধামে গমন করবেন যদি মৃত্যুর সময় কাউকে তিলক শুধু স্পর্শ করে দেওয়া হয়, বলছেন। হ্যাঁ, শাস্ত্রে বলছেন এখানে। এবং যাহার ললাটে তুলসী মৃত্তিকা দ্বারা নির্মিত ঊর্ধ্বকুণ্ড দ্বারা ভূষিত যে সে পাপ করিল, পাপ তাহার শরীরে প্রবেশ করিতে পারে। যারা তিলক করবেন, এই তুলসী মৃত্তিকা মানে অনেক সময় তুলসী কাঠের মৃত্তিকাও তিলক করা যায়, সেই মৃত্তিকা দিয়েও যদি কেউ তিলক করে, শাস্ত্রে বলছেন সেই পাপ তার শরীরে প্রবেশ করে, পাপ প্রবেশ করে না। পাপ এই জন্য তিলক করা ভালো নাকি পাপ করা ভালো? দৈনন্দিন তিলক হবে, হ্যাঁ, দৈনন্দিন তিলক করতে পারবেন বাড়িতে? ভয় আছে নাকি? ভয় বলুন জোরে, হ্যাঁ করবো তিলক। না, আপনারা তিলক কেন করছেন এর কারণ আছে। দেখুন, তার কারণ বলে দিই। আপনারা জানেন এই তিলক করে কোন কুখাদ্য খাওয়া যায় না, এটি জানেন কি জানেন? আপনারা জানেন কেন? মানে আপনারা জেনে শুনেই খাচ্ছেন। যারা জেনে শুনে পাপ করে তাহাদের গতি খুব ভয়াবহ। জেনে শুনে, আচ্ছা বলুন তো, আপনারাই বলুন, আপনারা এই দুর্গা পূজায় যে ব্রত হয় না, নবমী মানে অষ্টমী নবমী ব্রত করেন আপনারা? শিব চতুর্দশী ব্রত করেন, সকলে করেন তো ব্রত? আচ্ছা, ব্রতের দিন নিশ্চয় নিরামিষ খান, অনেকদিন খাওয়ানো না হয়তো শিব চতুর্দশী জল অনেক সময় মানে থুতুটাও অনেক সময় আবার ঠিক দেয় না। আবার কেন করেন? কেন হয় ব্রতটা? ব্রত যখন করলেন তখন কেন? নিশ্চয়ই তার আগের দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করেন। চতুর্দশীর বা কোন দুর্গা পূজার সময় নবমী তিথি করলেও তার আগের দিন নিশ্চয়ই নিরামিষ। যেই দিন ব্রত ওই দিন তো পুরো নিরামিষ। আচ্ছা, তারপরের দিন কি নিরামিষ খান নাকি? নিরামিষ মানে 3 দিন নিরামিষ। কেন? 5 দিনই খান আগে বা 6 দিন নিরামিষ। আচ্ছা, কেন করলেন 6 দিন নিরামিষ? 6 দিন কেন নিরামিষ খেলেন? হ্যাঁ, 6 দিন কেন নিরামিষ খেলেন? অন্যান্য দিনের মাছ মাংস খেতে পারতেন, খেয়ে দিয়ে ব্রত করতে পারতেন, কেন করলেন না? আচ্ছা, উনি বলছেন যে যতদিন আমরা বাল্যকাল থেকে করে এসেছি নিরামিষই খাচ্ছি। আপনি কি বলেন? আপনি মা কি বলেন? আমরা যতদিন থেকে আছি ততদিন থেকে নিরামিষ, মানে আমরা যতদিন থেকে এসে নিরামিষ খাচ্ছেন। বাহ, তাহলে আমরা থাকবই, আমরা যাব না, তাহলে প্রতিদিন নিরামিষ খাবে আমরা থাকি। আচ্ছা, আমরা যদি সারা জীবন থাকি নিরামিষ খাবেন? একেবারে মিথ্যা কথা, ঘোর মিথ্যা কথা বলে গেল। বরং আপনাদের সমস্যা আরো কবে যাবে, সমস্যা খুব। এই জন্য আপনারা নিরামিষ খাচ্ছেন। আপনারা জানেন যে ওই কয়েকটি দিন ব্রত আমরা করছি যাহাতে আমাদের চিত্ত চঞ্চল না, রিপু কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য এগুলো যেন সংযমিত থাকে। বোঝাতে পারল? এই আহার আদির দ্বারা, সাত্বিক আহারের দ্বারা আপনার রিপুগুলো যেন সংযমিত থাকে, যাতে আপনার ব্রতটা যেন দীর্ঘ না হয়। বুঝে গেল?
কিন্তু তার মানে ভাবুন আপনারা ব্রত কমপ্লিট করে আমিষ খাওয়া শুরু করে দিয়েছেন, মানে তারপরে আপনাদের ঋতু আর সংযমিত থাকছে। আপনি জানেন এই কয়েকটি দিন নিরামিষ খেলে আপনি পবিত্র আছেন, এটি আপনি জানেন, তার মানে তারপরে আর আপনি পবিত্র থাকছেন। কি বলেন? তার মানে আপনারা পরে আর পবিত্র থাকছেন না অপবিত্র? অপবিত্র, অপবিত্র হয়ে যাচ্ছে। তাই প্রত্যেক জীবের শুচিতা থাকা প্রয়োজন আছে। প্রত্যেকে শুচিতা পালন করবেন। অন্তঃসূচি বহিঃসূচি, সূচো জপস্তব, শুচিতা থাকতে হবে, অন্তঃসূচি বহিঃসূচি। এই জন্য আমরা যারা দীক্ষিত যখন আমরা মন্দিরে প্রবেশ করি তখন আমাদের মন্ত্র আছে, ওম পবিত্র পবিত্র বা সর্বাবস্থায় যস্মরে পুণ্ডরীকাক্ষ অভ্যন্তরে শুচি, পবিত্র হয়ে গেল, পবিত্র। এবার বহিঃসূচি হবেন কি করে? বাইরে কি করে শুচি হবেন? তা বাইরে শুচি হওয়ার জন্য আমাদের সাধারণ আচমন আদি থাকে, বৈষ্ণবগণ হরিনাম করেন। আচ্ছা, আরো একটি প্রশ্ন আপনাদেরকে বলি, পাপ যে জীব করেন, পাপ আপনারা মানে শরীর দিয়ে পাপ করেন নাকি মন দিয়ে পাপ করেন? আগে কে পাপ করে, শরীর করে না মন করে? পাপ শরীর করে নাকি মন? মন পাপ করে। বা আপনারা কি বলেন, কে পাপ করে? কে পাপ করে, শরীর না মন? কি বলেন, মন না শরীর? কি বলেন, আপনি কি বলেন? আচ্ছা ঠিক আছে, আত্মাই করে। আচ্ছা আমি মানলাম না আত্মাই করে। আচ্ছা আমাদের মন্ডল বলছে মন করে, উনি বলছেন আত্মা। আপনারা কি বলেন এদিক থেকে? কি পাপ করে বলুন? পাপ করেন না আপনারা? তাহলে কে পাপ করে বলুন? সাধারণ প্রশ্ন, বলুন, হাসছেন কেন? বলুন, কে পাপ করে, শরীর নাকি মন? মন পাপ করে। আচ্ছা যাই হোক, ঠিকই, মন পাপ করে। আচ্ছা এই পাপ থেকে নিবৃত্ত হবেন কি করে? আপনারা যে আচ্ছা পাপ তো করছেন, না করছেন? পাপ করছেন, তো পাপ থেকে নিবৃত্ত হবেন কি করে? পাপ থেকে মুক্তি হবে কি করে? কি করে? হ্যাঁ, কৃষ্ণ ভজন করুন। আপনারা কি বলেন? কৃষ্ণ ভজন করলেন। আচ্ছা আরো একটি উপায় আছে, যেমন অনেকে গঙ্গা স্নান করেন। গঙ্গায় স্নান করলে পাপ বিধৌত হয়ে যায়। আচ্ছা গঙ্গা যখন আপনি স্নান করলেন, তো কি শরীর স্নান করলো না মন স্নান করলো? শরীর স্নান করলো। কি মনকে কি ধৌত করতে পারলেন? কিন্তু এখনই যে বললেন মন দিয়ে পাপ করেন। গঙ্গায় স্নান করলে তো পবিত্র হয়, তো আপনি তো আপনার শরীরটা দিয়ে পাপ করছেন না, মন দিয়ে পাপ করছেন। তাহলে এখনই বলছেন যে শরীর বিভক্ত, মানে শরীর স্নান করছে, মন তো স্নান করছে না, তাহলে পাপ যাবে কি করে? অবশ্যই যে গঙ্গায় স্নান করলে অবশ্যই পবিত্র হয়, কিন্তু আপনার হৃদয়ে পাপ করার যে বাসনা থেকে গেল, আপনি পবিত্র হবেন গঙ্গায় স্নান করলে, কিন্তু ক্ষুদ্র রূপে আপনার হৃদয়ে পাপ করার বাসনা থেকে গেল। আপনি গঙ্গা স্নান করে এলেন, আবার পাপ করছেন। এই যে পাপ করার যে বাসনাটা আপনার মধ্যে অঙ্কুরোদ্গম হচ্ছে, সেটাকে কি করে নিবৃত্তি করবেন? সেই অঙ্কুরটাকে কি করে নিবৃত্তি করবেন? সেই অঙ্কুরটাকে নিমেষ না করা পর্যন্ত আপনি পাপ করবেন। এই জন্য পাপ থেকে নিবৃত্তি হতেই হবে প্রত্যেককে। এই পাপ থেকে যদি নিবৃত্তি না হতে পারেন, তাহলে নেক্সট জন্ম কিন্তু খুব খারাপ জন্ম আমাদেরকে প্রাপ্তি করতে হবে। খুব খারাপ জন্ম, বোঝাতে পারলাম? খুব খারাপ জন্ম। আপনাদেরকে বলছি আমি একটি ঘটনা। সেই তুঙ্গভদ্রা নদীর তীরে আত্মদীপ নামে একটি ব্রাহ্মণ বাস করতেন। সত্য ঘটনা, দেখুন, শুনুন সব।
আত্মদ্বীপ নামক একটি ব্রাহ্মণ বাস করতেন। তো সেই ব্রাহ্মণের পুত্র ছিল না, তো খুব দুঃখ, পুত্র নেই। অনেকের হয় না, পুত্র না থাকলে খুব দুঃখ পায়। তো একজন মহাত্মানের সঙ্গে দেখা হলো, সাধুর সঙ্গে, যে এই সাধু মহাত্মন কৃপা করুন যাতে আমার পুত্র হয়। আমার পুত্র নেই, সবকিছু আছে কিন্তু আমার পুত্র নেই। তখন সেই মহাত্মন বলল, দেখো এই পুত্র সুখে তুমি মোহিত হও না। পূর্বে অনেক ঘটনা আছে যারা পুত্র মোহতে বশীভূত হয়ে তারা কষ্ট পেয়েছে। পুত্র মোহ যেটা বর্তমান সময়ে পুত্ররাই বেশি কষ্ট দেয় মাতা পিতাকে, কি পুত্রদের কষ্ট দেয়। আর সেই পুত্র বাসনা মায়েরা করে, আমার জন্য একটা পুত্র হইল, কে মুখে আগুনি দেবে? পুত্র যদি না থাকে সেই পুত্রই আবার পিটাপিটি করে, সেই পুত্র আবার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। বৃদ্ধাশ্রম ভর্তি বৃন্দাবনে বৃদ্ধাশ্রম ভর্তি। বৃদ্ধাশ্রম জিনিসটা ভালো নয়, হ্যাঁ ভালো নয় বৃদ্ধাশ্রম জিনিস শুনতে ভালো লাগে, কিন্তু বৃদ্ধাশ্রম যদি ভর্তি হয় তাহলে বাংলার জগতে খুব অরাজকতা, খুব অনৈতিকতা চলছে, সমাজ ভালো চলছে না। আরে আপনারও একদিন বৃদ্ধা হবেন, কেউ একদিন বৃদ্ধা। তো একই অপরের পিতা মাতাকে যদি কেউ না দেখেন, শাস্ত্রী বলছে যার পিতা মাতাকে গৃহে থেকে যে পিতা মাতার সেবা করবে না, যমরাজ বলছেন পূর্বে কি করাবেন, সেই ব্যক্তি নিজের মাংস নিজে খাওয়াবে। যমরাজ যার পিতা মাতার যে সেবা করবে না, ভগবান যমরাজ বলছেন আমি তার নিজের মাংসকে নিজেকে খাওয়াবো, যে পিতা মাতার গৃহে থেকে সেবা করবে। এই জন্য খুব সাবধান, পিতা মাতার সেবা করা দরকার, অবশ্যই পিতা মাতার সেবা করতে হবে। নাহলে ঋণ, এই পিতা মাতার ঋণ শোধ করতে পারা যাবে না, পিতা মাতার ঋণ কেউ শোধ করতে পারবে না। কিন্তু আরো একটি প্রশ্ন আছে, এই যে সংসারে আমরা ভূমি ঋণ, সমস্ত ঋণ, এই যে ঋণ আমরা অক্সিজেন নিচ্ছি, ঋণই হয়ে যাচ্ছে নাকি অক্সিজেনের বিল কাউকে দেন? বাল্যকাল থেকে যে অক্সিজেন আপনারা নিলেন তার বিল কাউকে দিয়েছেন? দেন না। এই যে ঋণ হয়ে যাচ্ছে, ভূমি ঋণ, সমস্ত বায়ু ঋণ, এই যে ঋণ হয়ে যাচ্ছে, ঋণ শোধ করবেন কি করে? এই ঋণ কিন্তু শোধ করতে হবে। আর ঋণী ব্যক্তি কোনোদিন সুখী হতে পারে না, ঋণী ব্যক্তি সুখী হতে পারে না। আর এই ঋণ থেকে একমাত্র নিবৃত্ত হওয়ার একমাত্র উপায় কি? ঐকান্তিক ভাবে হরিভজন। যারা হরিভজন করবেন তাদের কোনো ঋণ থাকবে। তো মানে এই নয় যে তার পিতা মাতা সেবা করতে না বলছে না, তার কোনো ঋণ থাকবে না। যারা ভগবানের সেবা ভজন করবে তাদের কোনো ঋণ থাকবে না। সেই পুত্র কামনা করছেন আত্মদেব, সেই ঋষির কাছে বলছেন আমার পুত্র চাই, আপনি যাই বলুন না কেন আমার পুত্র চাই, যে কোনো একটা ব্যবস্থা করে দিন এই মহাত্মা। তখন ঋষি কি করলেন, একটি যাজ্ঞিক ফল দিলেন। সেই যাজ্ঞিক ফল দিলেন আত্মদেবকে, যান এই ফলটি আপনি আপনার স্ত্রীকে সেবা করাবেন, যথারীতি পুত্র সন্তান হবে, জ্ঞানী বুদ্ধিমান ধার্মিক পুত্র হবে। এখন আত্মদেবের স্ত্রী হলো ধুন্ধুলি নাম শুনেছেন? ধুন্ধুলি ওনার স্ত্রীর নাম। তো স্ত্রীকে বলছে তুমি ফলটা সেবা করো, যথারীতি পুত্র সন্তান হবে। এখন ধুন্ধুলি বলছে যদি পুত্র গর্ভে হয় শরীর তো আমার অধিক বেড়ে যাবে, আর বেশি তো আমি আহার আদি করতে পারবো না, আর এই পুত্র সন্তান জন্মগ্রহণ দেওয়া মানে আমার তো শরীরটা তো পুরো মতন হয়ে যাবে, মানে নব যৌবন থাকবে না, এতে কষ্ট, আবার তাকে লালন পালন করা প্রচন্ড কষ্ট। এই জন্য কি করলেন, তার একজন মানে ভগিনী ছিলেন, তখন আলোচনা করে বললেন তুমি বরং ওই ফলটাকে তোমার গোমাতাকে খাইয়ে দাও। গোমাতা
আত্মদেবের বাড়িতে একটি গোমাতা ছিল, মানে গোমাতা মানে জানেন তো নাকি? গোমাতাকে সেই ফলটি সেবা করিয়ে দিলেন। এরপর আত্মদেব তো জানে যেহেতু আমার স্ত্রী ফল সেবা করেছে, গর্ভ মানে সন্তান হবে, এই জন্য ওনার ধুন্দুলি কি করলেন, তার সেই ভগিনীর সঙ্গে আলোচনা করে বলেছে তার ভগিনীও সেই সময় মানে গর্ভবতী আছেন, তাই কারচুপি করে লুকিয়ে কি করলেন যে স্বামীকে আত্মদেবকে বললেন, দেখো আমার তো এরকমই হতো, প্রথম তো কি হতো তখন গর্ভবতী হলে তারা আলাদা পক্ষে থাকতেন এইভাবে, তো সেই জন্য আত্মদেব ভাবতেন গর্ভবতী হয়েছে, পুত্র সন্তান হয়েছে, আর লুকিয়ে কি করলেন বলছেন, ধুন্দুলি বলছে দেখো আমার তো পুত্র সন্তান হয়েছে কিন্তু আমার কিন্তু স্তন নেই, মানে দুগ্ধ নেই, তাই তুমি আমার ভগিনীও প্রসব করেছে, ওনাকে নিয়ে আসো, ও আমার পুত্রকে স্তনপান করাবে, ব্যাস। এইভাবে কি করলেন, ওই ভগিনীর পুত্রকে উনি ধার নিলেন, ভগিনীর পুত্রকে ধার নিলেন, আর তার নাম জানেন যে পুত্র হয়েছে, আর সেই যথারীতি সময়ে সেই গোমাতাও গর্ভপাত করল, গোমাতা, আর সেই গোমাতাকে আশ্চর্য একটি বৎসল্য হলো, মানে কর্ণটি হলো গোমাতার মতন আর শরীরটা মানুষের মতন, তাই নাম রাখলেন কি গোকর্ণ। কি নাম রাখলেন? গোকর্ণ। আর ধীরে ধীরে তার সেই ভগিনী যে কন্যা পুত্রটি গর্ভবতী থাকলো, তার নাম কি রাখলো? ধুন্ধুকারী। ধুন্ধুকারী। তাহলে একদিকে নাম গোমাতার পুত্রের নাম গোকর্ণ, আর ওই ধার করে যে পুত্রটি হলো ধুন্ধুকারী, তাই ধুন্ধুলির পুত্র ধুন্ধুকারী। দেখুন মুনি ঋষিদের কৃপা দেখুন কিরকম। ধুন্ধুকারী ধীরে 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 মানে অসুরের মতো কর্ম করছে, অসুরের মতো রাক্ষস পিশাচের মতো কর্ম করছে। আর গোকর্ণ কি করছেন? ধর্ম শাস্ত্র বেদ ভগবানের নাম জপ করছেন, বেদ বেদান্ত শাস্ত্র অনুশীলন করছেন, তীর্থ দর্শন করছেন, তীর্থ দর্শন করছেন। তো ধীরে ধীরে সেই ধুন্ধুকারী বড় হতে লাগলো, আর গোকর্ণ বড় হতে থাকলো। আর গোকর্ণ কি করলেন? গোকর্ণ বৈরাগ্য হলো, মহান জ্ঞানী তপস্বী। আর ধুন্ধুকারী বড় হয়ে কি করলো? অসৎসঙ্গ করতে থাকলো, অসৎসঙ্গ, সুরাপান, অসৎ অবৈধ নারী সঙ্গ প্রচন্ড পরিমাণে এসব করতে থাকলো। আর নিজ মাকে, ধুন্ধুলি দিয়ে নিজের মাকে কুয়ার মধ্যে ছেলে ফেলে দিলেন, মেরেই ফেললেন নিজ মাকে। এরপরে আর গোকর্ণ কি করলেন? সংসার ত্যাগ করলেন, তীর্থ দর্শনে বেরিয়ে চলে গেলেন। অবশেষে সেই ধুন্ধুকারী পিতা তো আর কিছু করতে পারছে না, পিতা বয়স হয়ে গেছে, পিতাকে প্রচন্ড কষ্ট দেয় পিতাকে। অবশেষে সেই পিতা নিজেকে বেদনা আক্ষেপ করছেন যে আমি কি করলাম, এই পুত্র কামনা করে আমার এই কষ্ট ভোগ করতে হচ্ছে আমাকে পুত্রের জন্য। তখন গোকর্ণ আবার ফিরে পিতাকে অনেক কথা বললেন, পিতাকে, হে পিতা, এই সংসারের প্রতি তুমি মোহ ত্যাগ করে দাও। কেন? বলছেন অসার তাপ দুঃখ মোহ প্রদনিলাম। অসার, এই সংসারে সার বস্তু নেই, এবং সংসার অসার বলছে, দুঃখ মোহ প্রদনিলাম। আর এই সংসারে মানুষ মোহিত হয়ে আছে। অসুত অশ্ব কাজায়া কিং ধনং
বলেছেন কসুত, সুত মানে কে কার পুত্র, হে পিতা এই সংসারে কে কার পুত্র, কিং ধনম কার ধন সম্পত্তি, কসুত কিং ধনম কসু কা জায়া, কে কার স্ত্রী, কে কার স্ত্রী, কম বলছে কিং পতি পিত, কে কার স্বামী, কে কার পিতা। হ্যাঁ, তাই তুই সংসার কে কার পিতা, কার স্বামী আমরা, আমার বলে স্বামী স্বামী করি, আমার স্ত্রী আমার পুত্র, কার পুত্র, তোমার পুত্রের এখন কোনো কিছু হয়ে গেলে তোমার হাতে ক্ষমতা নেই তার প্রাণ ফিরিয়ে দেওয়া, ক্ষমতা আছে না, তথাপিও আমার বলে আমার পুত্র আমার পুত্র, আমার স্ত্রী আমার গাড়ি আমার বাড়ি, হ্যাঁ আমার আত্মীয় স্বজন। তার স্ত্রী বলছেন পিতাই মোহ, এই মোহ এই সংসারী জীবের দুঃখের একটি কারণ পিতা, মোহেন বন্ধু দিনাত্ম লোক ক্লিশতি নান্যথা। হে পিতা, এই সংসারী গৃহবিধি জীবের দুঃখের একটি কারণ, মোহেন বন্ধু দিনাত্ম লোক ক্লিশতি নান্যথা। এই মোহ হলো জগতের জীবের দুঃখের কারণ, সব মোহ হয়ে আছে। প্রত্যেকে কোনো না কোনো ব্যক্তির প্রতি মোহ আছে, মোহ আছে, হয় পুত্রের প্রতি, নাহলে কন্যার প্রতি, নাহলে বিষয়ের প্রতি, প্রত্যেকের প্রতি মোহ আছে। মোহিন বন্ধু দিনাত্ম লোক ক্লিশতি নান্যথা। আর এই মোহ হলো আমাদের দুঃখের কারণ। বরং কেউ কাউকে না কাউকে যদি কিছু ভালোবেসেছেন তো ধোঁকা খাবেন, কষ্ট হবে। এই দুঃখের কারণ আরো বলেছেন দুঃখের কারণ কখন যে দুঃখ পায়, যত যত প্রিয়তম নৃণাং গৃহীণাং দীন চেতসাম। যে যত মানে যে যাকে যত বেশি ভালোবেসেছে সেই ভালোবাসার ব্যক্তি যখন ধোঁকা দেয় তখন সে দুঃখ পায়। ব্যাস, এখন কাকে কাকে ভালোবেসেছেন দেখুন, কে কাকে ভালোবেসেছেন। যত প্রিয়তম নৃণাং, যে যার কাছে অতীব প্রিয় সেই প্রিয়তম ব্যক্তি যখন আপনাকে কষ্ট দেয় তখন আপনি দুঃখ পাবেন, অন্য কিছু। কিন্তু যদি ভগবানকে আপনি ভালোবাসেন, ভগবানকে যদি ভালোবাসেন, যদি ভক্তরা দুঃখে থাকে তথাপি সে দুঃখের মধ্যে আনন্দ আছে, আনন্দ আছে। সে দুঃখ মনে হয় না, সেই দুঃখের মধ্যে প্রচন্ড আনন্দ। তাই পিতাকে বললেন, হে পিতা, মহিন বন্ধু দিনাত্ম লোক ক্লিশতি নান্যথা। এই সংসার জীবের মোহ হলো দুঃখের কারণ। দেখুন এই মোহ কেন হয় জানেন? এই মোহ এই জন্যই হয়, আপনার যে সংসারে যে সম্বন্ধ আদি করে ফেলেন, এই সম্বন্ধটা মিথ্যা এই সম্বন্ধ। তাই বলে কি যারা গৃহস্থ ভক্ত রয়েছে তারা সংসার করছেন, তারাও তো করছে। তাই আমরা কীর্তন করলাম, আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার ভক্ত পিতা বন্ধু ভাই, বন্ধু দ্বারা সুত সুতা তব দাসী দাস, সেই তো সম্বন্ধে সবই আমার প্রয়াস। এই সম্বন্ধে নিয়ে সংসার করুন, তাহলে সংসার সুখী হবে, নাহলে সংসার কোনোদিন সুখী হবে। শাস্ত্রী বলছেন যে কোন ব্যক্তি সংসার করতে পারে, সকলকেই যে ত্যাগী হতে হবে তা, সংসারও করবে, কিন্তু সংসার আদি পালন করার পূর্বে তাকে গুরুকুলে থাকতে হবে, তাকে ব্রহ্মচর্য পালন করতে হবে। ভগবান কৃষ্ণচন্দ্র ব্রহ্মচর্য পালন গুরুকুলে ছিলেন নাকি কৃষ্ণ বলরাম? কেন ছিলেন? ভগবান নিজেই গুরুকুলে ছিলেন। ভগবান তো জগতের গুরু, আবার ভগবানের আবার কি গুরু? এই জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদহির পাতকীর জন্মে জন্মে তাপ। যারা জগতের পিতা ভগবান কৃষ্ণের ভজন করবে না তারা জন্মে জন্মে তাপ পাবে। তাপ তাপ মানে কি? সংসার কষ্ট। দেখেন সংসারে কিরকম একটার পর একটা কষ্ট। সংসারের দুঃখ কাউকে কোনদিন বলে আসে না, বলে আসে? দেখবেন আপনারা কোনো কিছু একটি বাণিজ্য করছেন, সবসময় চিন্তন করছেন বাণিজ্যতে আমার লাভ হবে, কিন্তু দেখলেন হঠাৎ করে লোকসান হয়ে গেছে। কিন্তু যে লোকসানটা আপনি চিন্তাই করেননি যে আমার লোকসান হতে পারে না। এই জন্য শাস্ত্রে বলছেন সুখ যেমন মানুষের অটোমেটিক আসে, দুঃখ তেমনি মানুষের অটোমেটিক আসে। আপনারা ভাবছেন, কিন্তু আপনারা এখানে সকলেই বলুন তো দুঃখ কে চান? দুঃখ কেউ চান? দুঃখ চান?
দুঃখ দুঃখ চান না? আপনারা দুঃখ কেউ চান? দুঃখ কেউ চান না? দুঃখ বাবা কেউ দুঃখ চান না? দুঃখ কেউ চান না? তাহলে দুঃখ যাবে কোথায়? আচ্ছা, আমরা বিপরীত শব্দ পড়েছি, সুখ দুঃখ, দিন রাত্রি, নাকি? এখন আপনারা ধরুন এখানে 25-30 জন রয়েছেন, আপনারা বলছেন কেউ দুঃখ নেবেন না, তো দুঃখ যাবে। তো দুঃখ চাইছেন না, দুঃখ চাইছেন না, তো দুঃখ পাচ্ছেন কেন? প্রশ্ন করতে পারেন। প্রশ্ন যদি করে দেন আমরা দুঃখ চাই না, কিন্তু দুঃখ চলে আসছে কেন? দুঃখ যেমন মানুষের অটোমেটিক আসে, তেমনি সুখ মানুষের অটোমেটিক আসে। তার জন্য আপনাদেরকে ব্যতিব্যস্ত হতে হবে। তার জন্য কায়িক পরিশ্রম করলেই, অর্থ উপার্জন করলেই সুখ ফিরে আসবে তা নয়। এটি বোকামির কাজ। অনেকে ভাবছেন আমরা অধিক পরিশ্রম করব, অধিক অর্থ উপার্জন করে সুখ প্রাপ্তি করব। না না না, এটি বেকার। অধিক প্রয়াস ন কর্তব্যম আয়ু ব্যয়পরম। যারা সুখের জন্য অধিক প্রয়াস করছেন তাদের বলছেন আয়ু ক্ষয় হচ্ছে, আয়ু ক্ষয়। এই জন্য একটি ব্যক্তি দেখবেন রাত 12টা-1টা পর্যন্ত কাজ করছে, আর সকালে 10টা পর্যন্ত ঘুমাচ্ছে। এই কারা কারা 10টা পর্যন্ত ঘুমায়? এখানে কারা কারা 10টা পর্যন্ত ঘুমায়? কারা কারা? হ্যাঁ, আমার অনেকে বলে ঘুম হয় না, 12টা না বাজলে ঘুমই হয় না। মানে ওনাদের কাছে 12টা মানে মর্নিং। প্রায় এখানে দেখছি আমরা যখন সকালে উঠি তখন কেউ মনে পাড়ায় কেউ উঠে না, সব ঘুমায়। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর কীর্তন করছেন, জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। এই জীব কত ঘুমাবে আর জাগবো? হ্যাঁ, কি কি বলছেন? তাই বলছেন ভক্তিবিনোদ ঠাকুর, এনেছি ঔষধি মায়া নাসিবারো লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মালি। এই মায়া পিশাচিকে নিবৃত্তি করার একটি ওষুধ হরিনাম। দেখুন, এই জন্য একটি গৃহস্থ মানে গৃহমেধি জীব আর একটি ভক্তের মধ্যে পার্থক্য দেখুন। একটি ভক্ত সকালে উঠে পড়ছে, আর একটি বিষয় জীব ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে যে কেন? তার তো কোনো কর্তব্যই নেই। কিন্তু একটি ভক্তের সম্বন্ধ কি দেখুন, সে জানে সকালে উঠে আমার গোপাল আছে, গোপালকে জাগাতে হবে, আরতি করতে হবে। হ্যাঁ, আমাদের মঙ্গল শ্রী গুরু গৌর মঙ্গল মূরতি, মঙ্গল শ্রী রাধা কৃষ্ণের যুগল করিতে, মঙ্গল নিশান্ত লীলা, মঙ্গল উদয়ী, মঙ্গল আরতি জাগি ভকত হৃদয়। তোমার নিদ্রায় জীবন নিদ্রিত ধারায়, তব জাগরণে বিশ্ব জাগরিত হয়। শুভ দৃষ্টি করো ইবে জগতের প্রতি, জাগুক হৃদয়ে মোর সুমঙ্গল আরতি। কিন্তু তো আমরা জাগি না, ঘুমিয়ে থাকি। এই ঘুমাইস এরও তো সব কয়েক না, আমি এই খুব তাড়াতাড়ি উঠে দেখলাম, দশটা খুব তাড়াতাড়ি উঠে যাবে, আমাদের সঙ্গে উঠে পড়ে। এই জন্য প্রাতকালীন ওঠার চেষ্টা করবেন। প্রাতকালীন দেখুন, আমি এই বলছি না যে আপনাদের প্রত্যেককে হরিভজন করতেই হবে বাধ্যবাধা, না, সেটা করবেন, ভেবে দিন আগে কেন করবেন। কিন্তু একটি জীবনকে কেন আপনারা হেলায় উড়িয়ে দিচ্ছেন, নষ্ট করে দিচ্ছেন? আপনি মনে করেন না যে বেশি ঘুমালেন, রেস্ট করলেন, তাই আপনার শরীরটা ভালো থাকবে? নয়, এটি ভুল কথা। আপনি যত ভগবানকে জানার চেষ্টা করবেন, যতই আপনি আধ্যাত্মিকতায় প্রবেশ করবেন, ততই দেখবেন আপনার শরীর হ্যাপি থাকবে। এই দেহ সুখটা মূল উদ্দেশ্য নয়। আপনারা ভাবছেন দেহ সুখ হয়ে মানে হয়ে গেল না, সব থেকে মূল সুখ আত্মসুখ।
আত্মসুখ চাই। কেন? দেহটা আপনার কখন ভালো থাকতে পারে, নাও ভালো থাকতে পারে, বিমারি হতেই পারে, কিন্তু আত্মসুখ তো মূল। এই জন্য তো সেই গোকর্ণ পিতাকে বলছেন, হে পিতা, নচেন্দ্র সুখম পশ্চিম সুখম চক্রবর্তী। এই সংসারে দেবতারাও সুখী নেই, বুঝেছেন? দেবতা, এই স্বর্গের দেবতারাও সুখী নেই, তারা সুখে আছে। তাহলে বিরক্তস্য সুখম তাপ এইকাত্মশীলম, একমাত্র বিরক্তি ব্যক্তিরাই সুখী আছে। বিরক্ত ব্যক্তিরাই সুখী আছে। আপনারা বিরক্ত? কিসে বিরক্ত আপনারা? শাস্ত্রে বলছেন বিরক্ত ব্যক্তিরা সুখী আছে। কিসে বিরক্ত? বিষয়েতে বিরক্ত ব্যক্তিরাই একমাত্র সুখে আছে। তো যারা বিষয়ের প্রতি বিরক্তি হয়েছে, দেহাদির প্রতি বিরক্তি হয়েছে, তারাই সুখে থাকবে, তাছাড়া কেউ সুখে থাকবে না। তার জন্য তো সংসারে কেউ সুখই পাচ্ছে না, সুখ কেউ পাচ্ছে না। প্রকৃত সুখ সংসারে নেই, তাই সুখী হচ্ছে। এই জন্য নিয়ম কানুন পূর্বক ভজন করুন, নিয়ম করে। এরপর যখন পিতাকে এই আত্মধর্মের কথা গোকর্ণ শ্রবণ করালেন এবং পিতাকে আরো বলছেন, হে পিতা, যে ধর্মান ভজস্ব লোক ধর্মান পরিত্যাজ্য সংক্ষেপ সাধু পুরুষান জহি কামতৃষ্ণম। পিতা, যদি তুমি ধর্ম পালন করতে চাও তাহলে লোক ধর্ম পরিত্যাগ করতে হবে। আর আমরা প্রত্যেকে লোক ধর্ম নিয়ে ব্যস্ত। এখনই যদি কারো বাড়িতে কুটুম্ব আদি চলে আসে না, মেয়ে জামাই তো থাকলো, হ্যাঁ, সাধু সন্তরা এলেও আর ওই কথা শুনবে না, আগে মেয়ে জামাই সেবা করবে। আগে বাবা, আমার জামাই এসছে, যদি সেবা না করি এখন আমার মেয়েটাকে কষ্ট দিবি। এই লোক ধর্ম, এগুলো লোক ধর্ম। এগুলো কিন্তু এটি তো মনে করছেন না সাধু সন্তরা এসেছে দূর থেকে, হ্যাঁ, তারা সেই অমৃত ভগবানের কথা শোনাবে, সেটি তো শ্রবণ করি, তা শুনবে না। ওহো, একটা জীব আছে না, আপনারা কেউ না, আপনারা সকলেই ভালো, আপনারা কেউ না, পাশের বাড়ির লোক, পাশের গ্রামের লোক আছে, শুধু শুধু দেহ ধর্ম কথা। ও একসঙ্গে বসে যাওয়া মানে কত যে কথা, কত কথা। দিবস রজনী আবুল তাবুল পাঁচাল বাড়িতে পারো, তাহার মধ্যে কখনো কেন কি গোবিন্দ বলিতে পারো। একসঙ্গে বসে যাওয়া মানে কত যে বিষয়ের কথা আলোচনা হবে। দেহ ধর্ম নিয়ে আলোচনা হবে, কি খাবো, কোথায় যাব, তারপরে কি হবে, তার কি হলো রে, কত আলোচনা আমরা করি। সেটা আপনারা কেউ করেন না, আপনারা সকলেই ভালো, পাশের গ্রামের লোক। তাই বলছেন যে দিবস রজনী, এই দিবস রজনী আমরা কত সময় বৃথা নষ্ট করে ফেলি। পরচর্চা করছি, হ্যাঁ, সমালোচনা করছি, ঘুমাচ্ছি তো ঘুমাচ্ছি, হ্যাঁ, ঘুমাচ্ছি। আবার বিশেষ করে দেখবেন নাকি এখন সংস্কার যুগের পরিবর্তন চলছে। বর্তমান সময়ে তো কেউ আবার বৃদ্ধা কেউ হতে চায় না, দেখবেন শরীর আদির প্রতি প্রচন্ড মোহ। বর্তমান সময়ে মানুষের প্রচন্ড মোহ। এই বাচ্চারা কথা বলছে, শরীর আদির প্রতি প্রচন্ড মোহ জগৎ জীবের। আর এই শরীর আদির প্রতি পরিচর্যা করতে তার দেহ বসন হয়ে গেল, সময় নষ্ট হয়ে গেল। হরিভজন কখন করবে? হরিভজন কখন করবে? আর হরিভজন না করলে শাস্ত্রে বলছেন, পুনরূপী জন্ম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। ইহ সংসারে কুলদস্তারি কৃপয়া পারি পাহি মুরারি ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মুরারি। যতক্ষণ না আপনারা গোবিন্দের ভজন না করছেন ততক্ষণ আপনাদেরকে আবার এই পুনরূপী মাতৃ জঠরে আসতেই হবে, বুঝেছেন? এই মাতৃ জঠর শাস্ত্রে বলছেন নরক যন্ত্রণা থেকে বেশি কষ্ট মাতৃ জঠর। নরক যন্ত্রণা থেকে বেশি কষ্ট কোথায়? মাতৃ জঠরে, বুঝেছেন? মাতৃ জঠর। কেন? এই মাতৃ জঠরে
মাতৃজঠরে আমরা কেমন ছিলাম বলুন তো? সেই মাতৃজঠরের কথা ভাগবতে ব্যাখ্যা করেছেন ভাগবতে, যে মাতৃজঠরে আমরা কেমন ছিলাম। কপিলদেব ভগবান নিজ মাতাকে ব্যাখ্যা করছেন, মাতা সংসারে জীব কিভাবে ছিল মাতৃজঠরে, আর কি করা প্রয়োজন, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে আমরা কেমন ভাবে ছিলাম মাতৃজঠরে। সুখী নয় আমরা। এই জন্য সাধু সন্তগণ এত কেন তারা টেবিলে চিত্তে হরিভজন করছেন, কেন? তারা চায় যে প্রভু আমার মাতৃজঠরে যেন আমাকে ফিরে না আসতে হয়, মাতৃজঠরে যেন ফিরে না আসতে হয়। কেন? ফিরে এলেই কষ্ট ভোগ করতে হবে, যা কষ্টের মধ্যে আমরা সকলে মিশে রয়েছি। দেখুন আপনারা এখন শ্রবণ করছেন, খুব অনুরাগ হচ্ছে, বাড়ি ফিরে গেলে সব যেমন কি তেমনি হয়ে যাবে। এটি হবে না, কারণ আছে। কেন? আপনাদের সঙ্গ নেই, সাধু সঙ্গ নেই। আমার তো মনে এখানে আপনাদের ঠিকঠাক সাধু সঙ্গ নেই, ঠিকঠাক আপনাদের এখানে সাধু সঙ্গ নেই, যা দেখলেই বোঝা যায়। সাধু সঙ্গ হয় এখানে, বৈষ্ণব সঙ্গ নেই। দেখুন সকলে মন দিয়ে শুনুন, আমরা মাতৃজঠরে কিরকম ছিলাম আর জন্ম কেমন হচ্ছে আমাদের। মানে এই যে ধরুন আমরা জন্মগ্রহণ করেছি, জন্ম মানে মৃত্যু হবে, এটি সকলেই জানে, আর মৃত্যু মানে জন্ম হবে। বোঝাতে পারলাম? যে কোনো শরীর হতে পারে। তাই জন্ম কেমন হচ্ছে, শাস্ত্রে ভাগবতে শ্রীমান ভগবান বলছেন 31 অধ্যায়ে 3য় স্কন্ধ ভাগবতে, যে কর্মণা দৈব নেত্রেণ জন্তু দেহ উপত্তয়ে স্ত্রিয়া প্রবিষ্ট উদরম পুংসরেত কনাশ্রয়। হে মাতো, মানে কপিলদেব ভগবান নিজ মাতা দেবহূতিকে বলছেন। কপিলদেব ভগবান, ভগবান কপিল রূপে এসেছিলেন, কপিল, এটি অবতার, কপিল অবতার। সেই কপিলদেব ভগবান নিজ মাতাকে বলছেন, হে মাতো, জীব দেব কর্তৃক প্রেরিত হইয়া পূর্বকৃত কর্মের ফলানুসারে দেহ প্রাপ্ত হইবার জন্য, দেখুন প্রত্যেক আমরা কর্মফল ভোগ করার জন্য এসেছি এখানে। তো কর্মফল ভোগ করতে গেলে যে কোনো একটা শরীরকে তো প্রাপ্তি করতেই হবে, নাহলে কর্মফল ভোগ করবেন কি করে? দেখেন অনেকের জন্মানোর পরেই দেখবেন প্রচন্ড ভয়ানক অসুখ, আবার অনেকে দেখবেন সুস্থ শরীর। মানে আপনার পুত্র হতেই পারে, কিন্তু দেখা গেল পুত্র জন্মানোর পরেই ভয়ানক অসুখ। এটার কারণ সে পূর্বে সেই কর্ম করেছিল, এই জীবনে সে শরীর প্রাপ্তি করে ভয়ানক অসুখ ভোগ প্রাপ্তি করছে। তাই সেই কপিলদেব ভগবান বলছেন, মাতা সেই দেবতাদের দ্বারা কর্মফল ভোগ করার জন্য কি করে, দেহ প্রাপ্তি হইবার জন্য পুরুষের রেত কণা যেমন শুক্রাণু বলে, সেই রেত কণা আশ্রয় করে স্ত্রী গর্ভে প্রবেশ করে। শুক্রাণু মানে যে বলি, সেই রেত কণা কোন নারীর শরীরে প্রবেশ করলো। দেখুন এইভাবে আমাদের সৃষ্টি হয়। এরপরে ভগবান বলছেন, মাতা কলরন্তিক রাত্রিণ পঞ্চরাত্রিণ বুধবদম দশাহীন তু করকন্ধম পেশন্নম বতপুপরম। এই মাতা সে রেত কণা যখন গর্ভের মধ্যে প্রবেশ করলো, বলছেন পঞ্চরাত্রিণ বুধবদম, 5 রাত্রির পরে সেই রেত কণাটা মাতৃজঠরে বুদবুদ আকারে দেখা যায়। বুদবুদ মানে বুঝেছেন, কোন একটা জায়গায় জল পচে গেলে না, সেই জলটা দেখবেন বুদবুদ মানে একটা ফেনার মতন হয়, পচে গেলে যখন পচে যায় না, বুদবুদ আকারে দেখা যায়। শাস্ত্রে বলছে সেই রেত কণা যখন মাতৃজঠরে প্রবেশ করলো, নারী শরীরে প্রবেশ করলো, পঞ্চরাত্রিণ বুদবুদম, 5 রাত্রির পরে বলছেন সেটা একটা বুদবুদ আকারে দেখা যায়। আর দশাহীন তো করকন্ধম পেশন্নম বতপুপরম, আর 10 রাত্রি মানে 10 দিন পরে কি হয়, সেটা একটি পিণ্ডাকৃতি দেখা যায়। ডুমুর ফল জানেন? ডুমুর ফল এটা গোল ফল, ডুমুর ফল। পেশন্নম বতপুপরম, 10 রাত্রির পরে মাতৃজঠরে সেটা একটি ডুমুর ফলের মতন একটি ছোট্ট পিণ্ডাকৃতি দেখা যায়। আমরা এরকম ভাবে বড় হয়েছি মাতৃজঠরে, সৃষ্টি কিরকম হচ্ছে দেখুন। তারপরে কি হচ্ছে, তাহলে প্রথমেই জানলাম 5 রাত্রি মানে একটা বুদবুদ আকারে দেখা গেল, 10 রাত্রি মানে সেখানে একটা পিণ্ডাকৃতি দেখা গেল, ছোট একটা পিণ্ডাকৃতি। এরপরে মাসের তো শিরদভ্রম বায়ু অঙ্গদম্ভ বিগ্রহ, 1 মাসের মধ্যে কি বলছেন, শির হয়ে যায় মানে মস্তক।
বায়ু বায়ু মানে হস্ত আদি হয়ে যায়, পদাদি অঙ্গ হয়ে যায় 1 মাসের মধ্যে, বুঝে গেল? আর নখ লোম ও চর্মানি লিঙ্গ চিত্র ভবস্ত্রী, আর 3 মাসের মধ্যে নখ লোম চর্ম আদি হয়ে যায় 3 মাসে, বুঝতে পারলাম? এরপরে চতুর্বিধাতব সপ্ত পঞ্চবিকুত তিরোধব, আর 4 মাসের মধ্যে সেই সপ্ত ধাতু জানেন? সেই সপ্ত ধাতু হলো ত্বক, মাংস, রুধির, মেদ, মজ্জা, অস্থি, শুক্র। এটি 4 মাসের মধ্যে সেই শিশুটির মধ্যে প্রবেশ করে গেল। আর 5 মাসের মধ্যে ক্ষুধা মানে খিদা পেয়ে গেল, পঞ্চবিকুত তিরোধব, 5 মাসের মধ্যে সেই বাচ্চা শিশু ক্ষুধা পেয়ে গেল, ক্ষুধা পাচ্ছে। এই জন্য 7 মাসে বলে না, 7 মাসের মধ্যে অনেক মায়েদেরকে বিভিন্ন আহার আদি সেবন করে 7 ভক্ষণ বলুন। কেন? 5 মাসেই সেই শিশুর ক্ষুধা হয়ে গেছে। 7 মাসের মধ্যে একটি শিশু পূর্ণাঙ্গভাবে তার জ্ঞান প্রাপ্তি হয়ে যায়। এরপরে বলছেন দেখুন, কৃমিবি ক্ষত সর্বাঙ্গ শৌক মার্জাত প্রতিক্ষণম মুচ্ছায় আপনি কুরু ক্লেশস্ত এদি ক্ষুদিতন। আর যখন সেই আর কি বলে 6 মাসের মধ্যে কি হয়? 6 মাসের মধ্যে মাতার দক্ষিণ কুক্ষিতে অবস্থান করে, মায়ের দক্ষিণ কুক্ষিতে সেই পুত্র অবস্থান করে। এরপরে যেই কুক্ষিতে প্রবেশ করলো না, এজন্য প্রত্যেকের মধ্যে কৃমি আছে, কৃমি। আর বলছেন যখন সেই দক্ষিণ কুক্ষিতে প্রবেশ করলো, তখন কৃমিবি ক্ষত সর্বাঙ্গ সৌকুমার প্রতিক্ষণ, আর তখন কৃমি তার সৌকুমার দেহটাকে ঘুরে খাচ্ছে। এই জন্য বলে না এই সন্তান জন্য মানে কি বলছে না, এদিক ওদিক হচ্ছে মানে কিছু বলছে। এই জন্য কৃমিবি ক্ষত সর্বাঙ্গ সৌকুমার প্রতিক্ষণ, কৃমি সেখানে ক্ষত বিক্ষত করছে, থাকতে পারছে আর বেরোতেও পারবে। আপনাকে কোন একটা বদ্ধ ঘরের মধ্যে ছেড়ে দিয়ে যদি বিভিন্ন বিষাক্ত মানে কীট যদি ছেড়ে দেওয়া হয়, এরকম লাগবে? মাতৃ জঠর তেমনি। আর জঠরে যখন ছেড়ে, সেখানে তো আর ভালো এয়ার কন্ডিশন নেই, সেখানে বিষ্ঠা, মল, মূত্র, এরকম আমরা প্রত্যেকে একদম প্রত্যেকে। তারপরে বলছেন কি, তত্র লব্ধ স্মৃতি দৈবাৎ কর্ম জন্ম শতভব স্মরণ দীর্ঘ মনুচ্ছ্বাসং সন্মুখীং নাম বিদ্যতি। 80 গর্ভ মধ্যে কি হলো? দৈবক্রমে পূর্ব কৃত কর্মের স্মৃতি উদিত হয়েছে। মানে তত্র লব্ধ স্মৃতি দৈবাৎ জন্ম কর্ম শতভব, মানে শত জন্মের কথা মনে করছে যে আপনি কি কর্মের কারণে আপনি মাতৃ জঠরে এসেছেন। আচ্ছা, এখানে কারোর মনে পড়ছে গতকালের কথা, গত পরশুর কথা কারোর মনে আছে কি করেছেন? তাহলে ওখানে কেন কি করে মনে হচ্ছে বোঝাতে পারলাম? এখানে 2 দিন পূর্বে কি করেছেন কারোর মনে আছে ঠিকঠাক করে? কিন্তু মাতৃ জঠরে বলেছেন যখন 7ম মাস হয়ে গেল, তখন জীব তার পূর্বে শত জন্মের কথা মনে করছে যে সে তার পূর্বে কি কর্মের ফলে মাতৃ জঠরে তার এসেছে। আর কি? আর দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করছে। কষ্ট তো ওই পাটা উপর দিকে থাকে না, পা উপর দিকে মস্তক নিচের দিকে। কোন ব্যক্তির পা যদি উপর দিকে থাকে, মস্তকটা নিচের দিকে থাকে, কেমন লাগে? বেঁচে থাকতে পারবে না কোনো সময়। আর ওইখানে আমরা এই পরিস্থিতিতে ছিলাম। আর বলছেন স্মরণ দীর্ঘ মনুচ্ছ্বাসং সন্মুখীং নাম বিদ্যতি। আর কষ্ট বারবার করে মূর্ছিত হয়ে যাচ্ছে সেই সন্তান। তখন আমরা কি করছি জানেন? নাথ মানা ঋষি ভীত সপ্তবন্ধি গীতাঞ্জলি স্থবিততং বিপ্লবয়া বাচা জনতরিত। আর তখন ভগবানকে আমরা বন্দনা করছি। মাতৃ জঠরে ভগবানকে কি করে বন্দনা করি? আর এখানে এসে থোড়ি কিছু করি না, এখানে সব ভুলে গেছি। কিন্তু মাতৃ জঠরে বন্দনা করছি কেন? তখন আমার দেহাত্মদর্শী জীব পুনরায়, মানে এখানে তো আপনার শরীরটাকে সবকিছু মনে করে ফেলেছেন, কিন্তু ওখানে শরীরটা সবকিছু ছিল না, আত্মদর্শিতা।
আত্মাকে দর্শন করছে ঠিক, আর আত্মাকে দর্শন করার জন্য তার পূর্বের স্মৃতি হয়ে যাচ্ছে, আর এখানেও সে, আর এখানে আমরা যেই জন্মগ্রহণ করেছি দেহের প্রতি নির্ভর হয়ে গেছে। দেহটাকে আমি সব মানে, দেহ আমার জীবন, দেহ আমার প্রাণ, দেহ আমার সবকিছু, ব্যাস। আর তখন আপনি আত্মাকে বলে যাচ্ছেন। দেখুন, না হলে সেই শত শত জন্মের কথা কি করে মনে করে? বন্দনা করছি ভগবানকে, কি বন্দনা করছি? জন্মায়ার গুণ কর্ম নিবন্ধনস্মিন সংসারী কুপতি চরম স্তদতি শ্রমেন নষ্ট স্মৃতিং পুনরয়ং পপ্রীত লোকং যুক্তা মহৎ অনুগ্রহমন্তরী। ভগবানকে মাতৃজঠর থেকে বন্দনা করছে, হে প্রভু, যার মায়ার দ্বারা জীব পূর্ব স্মৃতি হারাইয়া ফেলে। এখানে আমরা হারিয়ে ফেলেছি কিনা? পূর্বের কথা মনে আছে? গত জন্মে কি ছিলাম বলতে পারবে কেউ? কেন? তার জন্য ভুলে গেছি ভগবানেরই মায়া। ভগবানেরই মায়া আমাদেরকে ভুলিয়ে দিয়েছে পূর্ব স্মৃতি। তাই সেই মাতৃজঠরি থেকে আমরা বন্দনা করছি, প্রভু, তোমার সেই যাহার মায়ার দ্বারা জীব পূর্ব স্মৃতি হারাইয়া ফেলে, এই পূর্ণ কর্মরূপ সংসারে ফেসে রয়েছে। এই মায়া খুব শক্তিশালী, বুঝেছেন? নাহলে ভাবুন তো, এখানে তো আমাদের সংখ্যা কম, আপনাদের সংখ্যা বেশি। আপনার যদি এক কথায় বুঝে নিতেন তাহলে তো আজকেই কি হরিভজন শুরু করে দিতেন, ঠিক? আচ্ছা, আপনারা তো মোটামুটি বুঝে নিয়েছেন যে হরিভজন করা প্রয়োজন কিনা, তথাপি আপনারা পারবেন না। কেন? মায়ার ক্ষমতা বেশি, মায়ার ক্ষমতা বেশি। তার জন্য তো হরি ভজন করার জন্যই তো প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আচ্ছা, বিষয় ভোগের জন্য তো প্রশিক্ষণ দেওয়া হয় না, ঠিক? বিষয় ভোগ কি করে করতে হবে? পাড়ায় পাড়ায় যদি কোচিং সেন্টার থাকতো, আসো রবিবার রবিবার করে কি করে বিষয় ভোগ করতে হয়। আরে কেউ জানে না? আপনারা সকলে জানেন কি জানেন না বিষয় ভোগ কি করে করতে হয়? না, এই বাচ্চা ছেলে পর্যন্ত জানে, বুঝেছেন? এই বাচ্চা ছেলে একটি শব্দ, গন্ধ, অনুভূতি জানে। এইরও একটি শব্দের প্রতি আকর্ষিত আছে। একটু ভালো করে একটু হিন্দি গান চালিয়ে দিন, এই দেখবেন খুব ভালো শুনছে। যেই গানটি বন্ধ করে দিন, দেখবেন বলছে এই গানটা চালাও, গানটা চালাও, মানে কি? তার বিষয় ভোগের অনুভব আছে। আপনারা তো অনেক বেশি জানেন। বিষয় ভোগ করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় না, প্রশিক্ষণ দেওয়া হয় বিষয় থেকে নিবৃত্তি কি করে হওয়া যায়। আর সেখানে মাতৃজঠরে বন্দনা করছে, প্রভু, আপনার মায়ার দ্বারা আমার প্রত্যেক জীব পূর্ব স্মৃতি ভুলে গেছে, আর এই পূর্ণ কর্ম সংসারে পথে ভ্রান্ত হয়ে ভ্রমণ করিতেছে। দেখুন, সব ভ্রান্ত হয়ে গেছে। যে কি করবে জানে না, কি করা প্রয়োজন জানে না। প্রভু, হে সেই পরমেশ্বরের কৃপা ব্যতীত অন্য কোন প্রকারে জীব পুনর্বার স্বস্বরূপে প্রাপ্ত হইতে পারে না। এই জন্য আমাদের প্রতি স্বয়ং ভগবান জগন্নাথ যদি করুণা না করেন, আমরা কোনোভাবেই আবার পূর্ব স্মৃতিতে ফিরে যেতে পারবো না। আমরা কেন এইসব পালন করছি? তিলক তিলক করার কারণ কি? পূর্ব স্মৃতিতে ফিরে যাওয়া। কেন? জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ দাস। আমাদের প্রত্যেকের স্বরূপ কি? কৃষ্ণ দাস, কৃষ্ণ দাসী। কিন্তু প্রত্যেকে বলুন তো, থোড়ি কি আপনারা এখন এই স্বরূপে পরিচয় প্রত্যেকের আছে? আপনারা সকলেই জানেন, আমি আমার স্বামীর দাস, আমার সংসারের দাস, আমি পুত্রের দাস, কেউ না কেউ কারো দাস হয়ে আছেন। আর এই জন্য আমরা সাধন ভজন করছি, আমার প্রকৃত স্বরূপকে উপলব্ধি করার জন্য, যে আমি অন্য কেউ নয়, আমি হলো ভগবানের দাস। বন্দনা করছে, আরো বন্দনা করছে, শুনুন। সোহং বসন্নোপি বিভু বহু দুঃখ বাসং গর্ভান নিজ ভূমিসি বহিরন্ধকূপে যত্রোপজাতমুপসর্পতি দেব মায়া মিথ্যামতি যদন সংশ্রীতি চক্রমিত। প্রভু, হে প্রভু, আমি বহুবিধ দুঃখের নিলয়ী গর্ভ মধ্যে বাস করিয়াও এই স্থান হইতে বহির্ভূত হইতে ইচ্ছা করি না। আমরা বলছেন এখানে প্রভু বহুবিধ দুঃখের নিলয়, এই যে অন্ধকার রূপ যে গর্ভের মধ্যে আছি, আমি এখান থেকে বাইরে বেরোতে চাই না। আমরাই সকলে বলেছিলাম, কেন? প্রভু, আমি এখান থেকে বাইরে বেরোতে চাই না। বহু দুঃখ বাসন গর্ভান যে গৌবিসে বহিরন্ধকূপে,
প্রভু আমি এই জন্যই বাইরে বেরোতে চাই না। কেন? বাইরে সেই অন্ধকার, ঘোর অন্ধকারময় মায়া আপনি বিস্তৃত করে রেখেছেন, যেখানে গেলেই আমি আপনাকে ভুলেই যাব। এই জন্য মাতৃজঠর থেকে বেরোতে চাই না। ব্যাস, কিন্তু বেরোতে তো হবে নাকি? তাহলে তো মা দেহ রেখে দেবে, বেরোতে তো হবে। এবার বেরোনোর পরে কি হলো? আরো ভগবানকে বন্দনা করছি, প্রভু আমি মাতৃজগৎ থেকে বেরোবো না, আমি এইখানে থেকেই ভজন করবো, এইখান থেকে ভজন করে আপনাকে আমি প্রাপ্তি করবো। তসমাৎ অহং বিগত বিকল্প উদ্ধারিষ আত্মনং অসু তমসু সুবিদাত্মনি। আমি প্রভু বাইরে বেরোতে চাই না, এখানেই ভজন করে আপনাকে আমি প্রাপ্তি করতে চাই। ভগবান বলছেন না, তোমাকে যেতেই হবে। এরপর অতীত ভূব সংমিশ্র বিষ্টা ভূরিব চেষ্টতে রোরহিতে গতি জ্ঞানম বিপরীতং গতিঙ্গত। ভগবান বলছেন দেখো, সেই অনন্ত জীব রক্তাক্ত কলে বলে ভূমিতে পতিত হলো। যখন আমাদের জন্ম হয় কি হলো? রক্তাক্ত শরীর নাকি? এই রক্তাক্ত শরীরটা আমাদের মধ্যে ভূপতিত হলো। বলছেন সেই রক্তাক্ত শরীরটি সেই পতিত হওয়ার পর ভিন্ন দশা প্রাপ্তি হয়ে গেল। ব্যাস, এটা কান্না করে না? কান্না এই জন্যই করে তার পূর্ব স্মৃতি সব ভুলে গেল। এবার ভিন্ন দশা, জ্ঞানে বিপরীতাং গতিঙ্গত, তারপর বিপরীত দশা শুরু হয়ে গেল। এই জন্য এখানে বলেছেন সেই জ্ঞান বিনষ্ট হয়, কোন সে ক্রন্দন করতে থাকে, মানছে না। এতক্ষণ কিন্তু মাতৃজঠরে ভগবানের সঙ্গে সাক্ষাৎ কথা হচ্ছিল। বেশ, মাতৃজঠরে চলে এলাম বাইরে। এরপর আদরের ছেলে, আদর দেখেন, বাচ্চা বলে ছেলেদের দেখবেন মাটিতে পা পড়ে না, এত স্নেহ আদর। ধীরে 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 সে যখন কৌমারকাল হতে থাকে, পড়াশোনায় ব্যস্ত, খেলাধুলায় ব্যস্ত। এরপর ভালো পড়াশোনা করে একটি চাকরি তো করতেই হবে। চাকরি করা মানে তো একটি ভালো সুন্দর রমণী চাই। রমণী বিবাহ, বিবাহ করে সন্তান সন্ততির সংসার পরিপালন, সংসার পরিপালন করার পর বার্ধক্য দশা, বার্ধক্য মানে শেষ। আর বার্ধক্য দশায় কি হবে? বার্ধক্য দশায় শাস্ত্রী বলছেন কি রকম দশা হবে জানেন? বার্ধক্য আমাদের কি রকম আমাদের দশা, অন্তিম সময়টা আপনারা এই জন্যই আপনাদেরকে বলার কারণ হলো কি, আপনাদের জেনে নেওয়া ভালো, মানে কি হবে অন্তিম সময়টা আমাদের কি রকম ভোগ করতে হবে। বলছেন দেখুন অন্তিম সময় কি হবে? বায়ু নক্রমতি তার কোপ সমৃদ্ধ নারী না কাশশ্বাস প্রময়াস কণ্ঠ ঘুরঘুরায়তে। বায়ু নক্রমতি তার কোপ সমৃদ্ধ নারী না কাশশ্বাস প্রময়াস কৃপয়াস কণ্ঠ ঘুরঘুরায়তে। আর বার্ধক্য সময় বায়ু দ্বারা তার ঊর্ধ্বশ্বাস, এই বায়ু নক্রমতি তার কোপ সমৃদ্ধ নারী না, অন্তিম বার্ধক্য বসে কি হবে? শ্বাসকষ্ট। তাই তো ইনহেলার নেই, ইনহেলার স্বাভাবিক শ্বাসকষ্ট নিতে পারছে না, ঠিক আছে। আর কি হবে? কফ সমৃদ্ধ নারী না, কফ শিরা উপশিরার মধ্যে কফ জমে যাবে, কফ কি জমে যাবে কিনা। আর বলছেন কাশশ্বাস হৃদয়াস কণ্ঠ ঘুরঘুরাতে, কাশি কাশি আর কণ্ঠ ঘরঘর ঘরঘর ঘরঘর। আর অন্তিম সময় যখন হবে তখন শাস্ত্রী বলছেন জম দুঃখ তদা প্রাপ্ত ভূম সর্বস্ব ঘন সদৃষ্টা ত্রস্ত হৃদয় সংকীর্ণ মূত্রম বিমুঞ্চতি। আর যখন সেই শরীরটা যখন আর ইন্দ্রভোগ করার ক্ষমতা থাকবে না, আপনারা যতই শরীরটাকে রক্ষা করতে চান না কেন, শরীর জীবাত্মা কিন্তু থাকবে। যখন আপনার শরীরটা ইন্দ্র ভোগ করতে পারবে না, তখন জীবাত্মা বলছে জলদি জলদি শরীরটা ছাড়ো আগে, এই তুমি আর ভোগ করতে পারছো না, এই শরীর থাকবে না। যখন কোন ব্যক্তি মৃত্যু শয্যায় শায়িত, দেখবেন যারা মৃত্যু শয্যায় তাদের শরীর শুকিয়ে যায়, হ্যাঁ শুকিয়ে যায় কেন? আর ইন্দ্র ভোগের কোন ক্রিয়াই করে না। এমনকি তার লজ্জা সম্ভ্রম আদি নিবারণ করার জন্য তার সেই অঙ্গে বস্ত্রখানি আছে কিনাও সে হুঁশ নেই। দেখুন
তখন আর ইন্দ্রিয় কাজ করছে না। আর আমরা এখন কত ব্যস্ত, সময় কই? আপনি তো বলছেন হরিভজন করার সময় কই? সময়ই নাই। একদিন তোমাকে এই দশা প্রাপ্তি করতে হবে। যম দূত তদা প্রাপ্ত ভৌম সর্বস্ব ক্ষণম। আর যখন তুমি সেই জীর্ণ শীর্ণ হয়ে যাবে, মৃত্যুর সময় হবে, তখন যম দূত আসবে ধীরে 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 ধীরে। কেন? ব্যক্তির সময় হয়ে গেছে, কিন্তু অন্য কাউকে নেবে না, ওই ব্যক্তিকে নেবে। সদৃষ্টা প্রস্তর হৃদয় শাস্ত্রী বলছেন সেই যমদূতগণ সামান্য সাধারণ দেখতে সুন্দর নয়, ভয়ঙ্কর যমদূত। রক্তাক্ত বড় বড় চক্ষু, সিং আছে, আবার দাঁত গুলো বক্রাকৃতি ভাবে। দেখেছেন অনেক অনেক দেখবেন সিনেমা থিয়েটারে এক রাক্ষস ভূত দেবতা যেমন দেখতে ঘেই ঘেই করে হাসে, সেই যমদূতগণ সেরকম। আর যমদূতগণকে সেই জীর্ণ শরীর ব্যক্তি দর্শন করছে। শাস্ত্রে ভাগবতে বলছেন সদৃষ্ট প্রস্ত হৃদয় কাঁপছে, আর কাঁপছে। দেখবেন সেই সময় অনেক ব্যক্তি চক্ষু থেকে জল নির্গত হয়। আমি অনেক অনেক ব্যক্তিকে দেখেছি, সাধারণ ব্যক্তিকে, সেই সময় সে কাঁদে, চোখ দিয়ে জল বেরোচ্ছে। পাশে যারা বসে থাকে তারা চোখের জলটা মুছে দেয়, কিন্তু সেই ব্যক্তিকে বলতে পারে না যে আমার কি কষ্ট হচ্ছে, বলতে পারে। তাকে সেই সময় তার বাক বন্ধ করে দেওয়া হয়। কেন? তার সময় হয়ে গেছে, যমদূতকে দর্শন করছে যে, তখন সে বলতে পারে না। বলতে পারে না, বলতে পারে না, তার নিস্তব্ধ সে নির্বাক। আর কি হয়? যমদূতগণ তার জীব যাতনাময় শরীর থেকে বার করে দেয়। দেখবেন সেই সময় অনেক ব্যক্তি চক্ষুগুলো বড় বড় হয়ে যায়। সপ্তেন্ন মূত্রম বিমুঞ্চতে। আর সেই যমদূতগণকে দর্শন করে বিছানায় মলমূত্র ত্যাগ করে মৃত্যুর সময়। মলমূত্র এই জন্যই ত্যাগ করে, সে ভয়ঙ্কর যমদূতগণকে দর্শন করে ভয়ে মলমূত্র ত্যাগ করে। খুব সাবধান। এই সমস্ত ভয়ানক মৃত্যু যারা হরিভজন করে না তাদের হবে। যারা হরিভজন করে না তাদের যমদূতকে দর্শন করতেই হবে, যমদূত নিয়ে যাবে তাদেরকে। কিন্তু কপিলদেব ভগবান মাতাকে, দেবতী মাতাকে বলছে, মাতা আরো একটি গোপন কথা আছে, বলছি শোনো। এই যে এত কষ্টের কথা বললাম মাতা, গর্ভবাসী যত দুঃখ জন্ম বা মরণে, মানে গর্ভবাসী যেহেতু কত কষ্টের কথা আলোচনা করলাম, এত কষ্ট, কৃমি আমি কত বিক্ষত করে দিচ্ছি। গর্ভবাসী যত দুঃখ জন্ম বা মরণে কৃষ্ণ ভক্ত মাতা কিছুই না জানে। বোঝাতে পারলাম? যারা গুরু পদাশ্রয় করে হরিভজন করছেন তাদের গর্ভবাসী এলেও তারা সেফটি, সুরক্ষা, প্রোটেকশন থাকবে, সেখানে কোনো কষ্ট নেই। গর্ভবাসে যত দুঃখ জন্ম বা মরণে কৃষ্ণ ভক্ত মাতা কিছুই না জানে। ভক্ত যারা হরিভজন করছে তারা কোনো কষ্ট পাবে না, যারা হরিভজন করে না তারাই কষ্ট পাবে। যাই হোক, অধিক রাত হয়ে গেছে, এখন আবার আমরা আগামী দিন শ্রবণ করব। তাই প্রত্যেকের কাছে বিশেষ বিশেষ করে নিবেদন, হরিভজন করুন। তুলসী যারা করেছেন খুব ভালো, যারা করেননি করবেন অবশ্যই তুলসী। আর দৈনন্দিন তুলসীতে জল দিন। আর একাদশী ব্রত করুন, সকালে একাদশী ব্রত করুন। একাদশী ব্রত না করলে শাস্ত্রে বলছেন একাদশীর দিন অন্ন, মানে যেটাকে ভাত বলেন আপনার, রাইস, একাদশীর দিন আমরা আগামী দিন একাদশী সম্বন্ধে শ্রবণ করব। একাদশীর সৃষ্টি কোথা থেকে হলো, একাদশী করলে কি হয়, একাদশী কি, একাদশী, হ্যাঁ, আমরা আগামী দিন বিশেষ করে এটি শ্রবণ করব। তাই প্রত্যেকে কাছে বিশেষ হরিভজন করুন। সময় নেই, আর ভাবছেন সময় নেই, সময় নেই, সময় নেই। এখানে রইল বরং তন্দ্রিতলহারি অদম হরি প্রেমানন্দে করো মঞ্চা কল্পতরু কৃপা সুন্দরী কুচ পতিতানং পাবনং বৈষ্ণবং হরে কৃষ্ণ। এই বাজা, ফুল বাজা, কে বাজাবি? রেগান ফুল বাজা। আমি
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, ভোগ লেগেছে শেষ যে हरि का भजन करो हरिहर हरि का भजन करो हरि हमार हरि का भजन बिना नाही गुजार তাই বলছেন हरि का भजन करो हरि है तुम्हारा हरि का भजन करो हरि है तुम्हारा हरि का भजन बिना हरि का भजन बिना हरि का भजन बिना हरि का भजन बिना नाही गुजारा
শাস্ত্র অনেক অনেক প্রমাণ আছে। তাই বলছেন হরে নাম আসতেও হরি যেতেও হরি মাঝখানে কেন গন্ডগোল করি। আমাদের গুরু মহারাজ খুব বলতেন আসতেও হরি আবার যেতেও হরি। যখন শ্মশানে দেহটাকে নিয়ে যায় বলে না হরে কৃষ্ণ করে নিয়ে যায়, রাম নাম সত্য হ্যায় যা যেরকম বলে, যেতেও হরি, কিন্তু মাঝখানে কেন গন্ডগোল করি। তাই হরি নাম হি তেরে সাথে চলেগা, हरि नाम लेने वाला, हरि नाम लेने वाला, हरि नाम लेने वाला, हरि नाम लेने वाला, हरि का प्यारा।
श्री श्री गुरु गौरांग गिरिधारी गौर नित्यानंद।